নমস্কার। আজ আমরা কথা বলবো এমন কিছু মানুষ আর কিছু শিশুকে নিয়ে, যারা আমাদের মতোই, শুধু পৃথিবীটাকে একটু অন্যভাবে দেখে। বিষয়টা হলো অটিজম। অটিজম কোনো রোগ না, এটা হলো এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন। মানে যেভাবে তথ্য বোঝে, অনুভব করে আর প্রতিক্রিয়া দেয়, সেটা একটু আলাদা হয়। অটিজম জন্মগত, এটা মা বাবার লালন পালনের ভুলে হয় না, আর এটা কোনো মানসিক রোগও নয়। অটিস্টিক শিশুরা অনেক সময় নিজের জগতে থাকতে ভালোবাসে, কথা কম বলে বা অন্যদের সঙ্গে মিশতে অসুবিধা হয়। কিন্তু মনে রাখতে হবে, তারা কম নয়, তারা আলাদা। আমাদের কাজ তাদের বদলানো নয়, তাদের বোঝা। বোঝাপড়া শুরু হোক, কিন্তু বিচার নয়। এবারে আমরা জানব অটিজমের লক্ষণগুলি কী কী। সব অটিস্টিক শিশুর লক্ষণ একরকম হয় না, তবু কিছু সাধারণ লক্ষণ আছে। যেমন শিশুরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না, নাম ধরে ডাকলে সাড়া নাও দিতে পারে, নিজের মতো খেলতে ভালোবাসতে পারে, একই কাজ বারবার করতে পারে, যেমন হাত নাড়া, ঘুরতে থাকা, একই লাইন বারবার বলা। অনেক সময় কথা বলতে দেরি হয়। আবার কেউ কেউ শব্দ, আলো বা স্পর্শে খুব সেন্সিটিভ হয়। এই লক্ষণগুলির একটা বা দুটো থাকলেই অটিজম এমন নয়। কিন্তু যদি একাধিক বিষয় একসঙ্গে দেখা যায়, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। শুরুতেই চিহ্নিত করা গেলে শিশুর উন্নতি অনেক ভালো হয়। অটিজম কি সারানো যায়? অনেকেই জিজ্ঞাসা করেন। অটিজম সারানোর কিছু নয়, এটা একটা অসুখও সেরকম নয়। এটা একজন মানুষের সারা জীবনের নিউরোলজিক্যাল বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, থেরাপি আর সঠিক সাপোর্ট পেলে অটিস্টিক শিশুরা অনেক স্কিল শিখতে পারে। স্পিচ থেরাপি কথা বলতে সাহায্য করে, অকুপেশনাল থেরাপি দৈনন্দিন কাজ শেখায়, বিহেভিয়ারাল থেরাপি আচরণ বুঝতে ও নিয়ন্ত্রণে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, যত তাড়াতাড়ি শুরু তত ভালো ফল। ভালোবাসা, ধৈর্য আর সঠিক গাইডেন্স, এটাই সবচেয়ে বড় থেরাপি। অটিজম নিয়ে সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন অটিজম মানে বুদ্ধি কম। একদমই নয়। অনেক অটিস্টিক শিশু অসাধারণ মেধাবী হয়। কেউ বলেন এটা ছোঁয়াচে। একদমই না। কেউ বলেন মা বাবার দোষে হয়। এটাও বৈজ্ঞানিকভাবে ভুল। অটিজম কোনো শাস্তি না, কোনো অভিশাপ না। এটা মানুষের বৈচিত্র্যের একটা অংশ। ভুল ধারণা ছড়াবেন না, সচেতনতা ছড়াই। আমরা শুধু ওদের অসুবিধার কথা বলি, কিন্তু ওদের শক্তির কথা কেউ বলি না। অনেক অটিস্টিক শিশুর অসাধারণ স্মৃতিশক্তি থাকে। কেউ নির্দিষ্ট বিষয়ে গভীর মনোযোগ দিতে পারে। অনেকে খুব সৎ, সরল আর নিয়ম মেনে চলতে পছন্দ করে। অনেকে সঙ্গীত, আঁকা, গণিত বা পাজলে দক্ষ হয়। ওদের বদলানোর চেষ্টা না করে ওদের শক্তিগুলো খুঁজে বের করাই আমাদের কাজ। পরিবারের সঠিক পদ্ধতিই তাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। বকাঝকা নয়, ধৈর্য দরকার। রুটিন মেনে চলা অনেক জরুরি। ছোট সাফল্যও বড় করে প্রশংসা করুন। অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন না। সবচেয়ে বড় কথা, শিশুকে বোঝার চেষ্টা করুন, জোর করে বদলাবেন না। স্কুল অটিস্টিক শিশুর জীবনে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষকদের সচেতন হওয়া দরকার। সব শিশু এক গতিতে শেখে না, এটা মানতে হবে। অনেক সময় সেন্সরি ব্রেক দরকার হতে পারে। সবচেয়ে জরুরি, বুলিং বন্ধ করা। একটা সহানুভূতিশীল স্কুলই পারে একটি অটিস্টিক শিশুর আত্মবিশ্বাস গড়ে তুলতে। রাস্তায়, পার্কে, শপিং মলে কোথাও যদি কোনো অটিস্টিক শিশুকে আলাদা আচরণ করতে দেখেন, তাকিয়ে থাকবেন না। পাগল শব্দ ব্যবহার করবেন না। মা বাবাকে দোষ দেবেন না, বরং সহানুভূতিশীল হন। একটা সুষ্ঠু সমাজ মানে সবার জন্য সমান জায়গা থাকা। এবারে প্রশ্ন আসতে পারে, কখন ডাক্তারের কাছে যাবেন? যদি কোনো শিশু নাম ধরে ডাকলে সাড়া না দেয়, 2 বছরেও কথা না বলে, চোখে চোখ রেখে কথা না বলে,
একই আচরণ বারবার করে, তাহলে দেরি না করে পেডিয়াট্রিক নিউরোলজিস্ট বা ডেভেলপমেন্টাল স্পেশালিস্টের পরামর্শ দরকার। আগে ধরা পড়লে সাহায্যও আগে শুরু হয়। অটিজম সীমাবদ্ধতা নয়, এটি ভিন্ন ধরনের সম্ভাবনা। ওদের পৃথিবীটা আলাদা, অনুভব করার ধরন আলাদা, আর সেই আলাদাতেই লুকিয়ে আছে সৌন্দর্য। আমরা যদি ওদের বুঝতে শিখি, তাহলে ওরাও আমাদের সমাজে নিজের জায়গা করে নিতে পারবে। অটিজম মানে কম নয়, অটিজম মানে অন্য রকম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সচেতনতা ছড়ালেই বদলাবে সমাজ। অটিজম নিয়ে কথা বলুন, পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।